নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর তৈরি করে দেখাবো উচ্ছেরই একটি নতুন রেসিপি। গরমকালে আমরা জানি তিতা জিনিস খেতে খুবই ভালো লাগে, এছাড়া তিতা জিনিস খাওয়া খুবই উপকারও। এছাড়া বন্ধুরা, গরমকালে প্রথম পাতে যদি উচ্ছের এই রেসিপি থাকে তাহলে তার স্বাদ যেন অমৃত মনে হবে। আর এই উচ্ছের রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে উচ্ছেরই সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। উচ্ছের রেসিপির জন্য আমি পরিমাণ মতন উচ্ছে নিয়েছি। এইবারে উচ্ছেগুলোকে আমি কেটে নেব। প্রথমে উচ্ছেগুলোর দুমাথা কেটে দেব, তারপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, অনেকেই আছেন যারা উচ্ছে খেতে ভালোবাসেন না। তারা আজকের রেসিপিটি দেখার পরে তাদের উচ্ছে খেতে একবার হলেও মন চাইবে। এখন আমি উচ্ছেগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলোকে ঠিক এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই উচ্ছেগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে ঠিক এরকম সরু করে লম্বা করে কেটে নিতে হবে। উচ্ছে কাটার মধ্যেও আমি আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সমস্ত উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তার জন্য অন্য একটা পাত্রের মধ্যে উচ্ছেগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। এইবারে আমি সব উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এই উচ্ছের তরকারির মধ্যে আমি একটা আলু দেব। এবারে সেই আলুটাকে কেটে নিচ্ছি। আলু প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব। তারপরে আমি ঠিক আরও সরু সরু করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর আলুগুলো কাটতে হবে আমরা আলু ভাজার জন্য যেমন আলু কাটি তার থেকে সামান্য একটু মোটা করে কেটে নিতে হবে। আলুটাকে প্রথমে আমি এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা সাইজটা ঠিক দেখতেই পাচ্ছেন, আলু ভাজার থেকে মোটা করে কেটে নিয়েছি। এইভাবে পুরো আলুটা আমি কেটে নিচ্ছি। আর এবারে পুরো আলুটাও কাটা হয়ে গেছে। তারপরে আমি আলু খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। উচ্ছেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই উচ্ছের মধ্যে সামান্য একটু নুন দেব। আর নুন দিয়ে আমি ভালো করে উচ্ছেগুলোকে মাখিয়ে রাখব। এবারে উচ্ছেগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি নুন মাখানো উচ্ছে ৫ মিনিটের মতন ঢেকে রেখে দেব। আর উচ্ছেতে নুন মাখিয়ে রাখলে উচ্ছেগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সেই জন্যই আমি উচ্ছে মাখিয়ে রাখছি। এবারে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। আর তারই মাঝে আমি এই তরকারির জন্য একটা মশলা বেটে নেব। শিলনোড়ায় দিলাম প্রথমে 1 টেবিল স্পুনের মতন কালো সর্ষে। তারপরে দিচ্ছি হাফ টিস্পুন পোস্ত। আর এখন দিলাম 1 চা চামচ সাদা জিরে। ঝালের জন্য দিচ্ছি 2টো লঙ্কা। আর দিলাম সামান্য একটু নুন, যেহেতু সর্ষে দিয়েছি তাই সামান্য একটু নুন দিলাম। এখন দিলাম 3-4 টুকরো আদা, একদম অল্প পরিমাণে আদা দিতে হবে। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। খুব ভালো করে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আর এবারে আমি উচ্ছেটাকে দেখে নেব। উচ্ছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যেহেতু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তাই উচ্ছে খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপরে আমি উচ্ছের থেকে এই বীজগুলোকে ফেলে দিচ্ছি। উচ্ছের বীজ খাওয়া যেহেতু ভালো না, তাই উচ্ছের বীজগুলোকে খুব ভালোভাবে ফেলে দিচ্ছি। বিশেষ করে যেই দানাগুলো একদম শক্ত হয়ে গেছে সেগুলো বেশি করে ফেলে দিচ্ছি। 2-একটা কচি দানা থাকলেও অসুবিধা নেই, তবে পাকা দানাগুলো ফেলে দিতে হবে। তাছাড়া এমনিতেও উচ্ছের মধ্যে যদি দানা থাকে তাহলে খাওয়ার সময় মুখে পড়লে মোটেই ভালো লাগে না।
সেই কারণে উচ্ছের থেকে সমস্ত দানাগুলো আমি ফেলে দিচ্ছি। দানাগুলো ফেলা হয়ে গেছে। এবারে আমি উচ্ছে ঠিক এরকম চিপে চিপে উচ্ছের থেকে জলটা বের করে নেব। নুন দিয়ে ভিজিয়ে রাখার ফলে উচ্ছের মধ্যে একটা জল জমেছে, আর সেই জলটা আমি এখন ফেলে দিচ্ছি চিপে। ভালো করে এরকম চিপে চিপে জলটা বের করে নিতে হবে। তারপর যখন আমি উচ্ছেগুলো ভাজবো, তখন ভাজতেও সুবিধা হবে। এছাড়া উচ্ছে ভাজার সময় কোনো রকম উচ্ছে থেকে জলও বেরোবে না নুন দেওয়ার জন্য। সেই কারণেই খুব ভালোভাবে এরকম উচ্ছে থেকে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। উচ্ছের গা থেকে জল বের করার পরে এখন আমি উচ্ছের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কারণ এরপরে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব, তার জন্য নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে নিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলেই উচ্ছেগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য, আর উচ্ছেগুলোকে খুব ভালো করে একদম লালচে লালচে করে ভেজে নেব। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইয়ে থাকবে, তারপরে যখন উচ্ছেগুলো একটু হালকা নরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। তাহলেই খুব সুন্দর করে উচ্ছেগুলো ভাজাও হয়ে যাবে, এছাড়া উচ্ছেগুলো সিদ্ধও হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে আমি উচ্ছেগুলো আবারও নেড়েচেড়ে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে। উচ্ছেগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে ঢাকার জন্য। আর এই দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর উচ্ছেগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে। এরপরে আমি সমস্ত উচ্ছেগুলোকে তুলে নেব। উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার জন্য এখন উচ্ছেগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবারে আলুগুলো দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। তবে আলুগুলোকে একদম লাল করে ভাজতে হবে না, মোটামুটি ভাজা হলেই হবে। আর এখন আলু ভাজার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশি করে ভাজবো না, মোটামুটি ভাজা হলেই হবে। আলুগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এই পর্যায়ে আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুনের মতন দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম রাঁধুনি আর দিলাম কালো জিরা। ফোড়নটা যখন ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে, আর তখনই আমি ওর মধ্যে দেব বেটে রাখা মশলা। সবটুকু মশলা আমি এখন দিয়ে দেব। তবে বন্ধুরা, মশলা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি খুব দুঃখিত। এবার মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি, আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব। এতে মশলা পুড়ে যাবে না আর কষানোও খুব সুন্দর হবে। এছাড়া বন্ধুরা, মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টই অন্যরকম হয়। এখন দিলাম 1 চামচ হলুদ। আমি এই সময় নুন দেব না, নুন পরে দেব। যেহেতু সবজি ভাজার মধ্যে এছাড়া মশলা বাটার মধ্যে নুন দেওয়া রয়েছে, তাই সেই আন্দাজ মতন আমাকে নুন দিতে হবে। তার জন্য আমি পরে নুন দেব। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম আবারও। আর এই সময় মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এইবারে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলু। আর এইভাবে যদি উচ্ছের রেসিপিটা রান্না করা যায় বন্ধুরা, তাহলে উচ্ছে কিন্তু একেবারেই তিতা লাগবে না। যারা উচ্ছে তিতার ভয়ে খান না, তারাও এই রান্নাটা অবশ্যই খেয়ে নেবেন। তাও আবার খুব ভালোভাবেও খেয়ে নেবেন। মশলা দিয়ে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দেব জল। আমি এই তরকারিটা একটু ঝোল মতন রাখবো, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব। আপনারা যদি একটু মাখো মাখো করেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ফুটিয়ে নেব। এবারে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম, আর এবারে আমি দেখে নেব আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু উচ্ছে দিতে হবে। আর উচ্ছেগুলো আগেই ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। ভাজাও হয়ে গেছে ভালোভাবে আর সিদ্ধও হয়ে গেছে। আর উচ্ছে যদি আমি আগে দিই আলুর সাথে তাহলে আলু শক্ত থাকবে আর সিদ্ধ হতে চাইবে না। ঢাকা দিয়ে ১ মিনিটের জন্য রেখে দিলাম। ১ মিনিট পরে আমি এটাকে সরিয়ে নিলাম ঢাকনা। আর এখন আমি দেখতে পাচ্ছি রান্নাটা মোটামুটি হয়ে এসছে। আমি একটু এই তরকারিটা ঝোল মতন রেখে দেবো, সেই জন্য বেশি টানাবো না। আর এই দেখুন বন্ধুরা, তরকারির উচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এছাড়া আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। খেতে জাস্ট অসাধারণ লাগবে, একদম যেন অমৃতের স্বাদ। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।